প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ বক্তির হোসেন, ইনস্ট্রাক্টর মেকানিক্যাল, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ড্রয়িং টুলস এর ব্যবহার এবং ড্রয়িং টুলস যেগুলো আছে সেগুলো আমরা ইউজ করে কীভাবে সুন্দর একটি ড্রয়িং আমরা তৈরি করতে পারি। আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে অধ্যয়নরত আছি, বিভিন্ন টেকনোলজিতে আমাদের এই ড্রয়িং সাবজেক্টটা রয়েছে, কিন্তু আমাদের ড্রয়িং করার সময় দেখা যাচ্ছে আমাদের ড্রয়িং টুলসগুলো বা ইনস্ট্রুমেন্টগুলো আমরা প্রপারলি ইউজ করতে না জানার কারণে আমাদের ড্রয়িংটা যেমন সুন্দর হয় না, অপরদিকে আমাদের সময় বেশি লাগে। সেজন্য আমরা আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখব কীভাবে ড্রয়িং টুলসগুলো আমাদের ব্যবহার করা যায়। আমরা 1 নাম্বার ভিডিওতে আমরা দেখছিলাম যে আমাদের প্রাথমিক যে কনসেপ্ট, অর্থাৎ ড্রয়িং শিট কীভাবে তৈরি করতে হবে, ড্রয়িং বর্ডার লাইন, শিটের মধ্যে বর্ডার লাইন, টাইটেল বক্স, এগুলো আমরা দেখে নিয়েছিলাম। আজকে দেখব শুধুমাত্র ড্রয়িং টুলসগুলো কীভাবে ইউজ করে আমরা সুন্দর একটি ড্রয়িং করতে পারি। শুরুতে আমরা দেখব আজকের ভিডিওতে যে বিষয়গুলো আলোচ্য বিষয় হবে সেগুলো হচ্ছে প্রিপারেশন অফ টুলস, 2 নম্বর হচ্ছে ইউজিং অফ টুলস, 3 নম্বর হচ্ছে আমাদের অ্যাপ্লাইড জিওমেট্রি, দেন কিছু প্রবলেম সলিউশনের ধারাবাহিক ধাপ। ওকে, আমরা আসি প্রিপারেশন অফ টুলসের মধ্যে আমাদের বেসিক কিছু টুলস আছে প্রাথমিক, সেগুলোর মধ্যে রয়েছে পেপার, আমরা প্লাস্টারিং, অর্থাৎ কীভাবে আমরা ড্রয়িং বোর্ডে শিটটা আটকাবো। প্লাস্টারিং বলতে আমাদের বন্ধনী আটকানো, হ্যাঁ। দ্বিতীয়ত হচ্ছে যে পেন্সিল, আমাদের পেন্সিলের কীভাবে আমরা শার্পনেস করে দেবো, যে অগ্রভাগটা আছে সেটা। দেন হচ্ছে কম্পাস, আমাদের যে ড্রয়িং টুলসের মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা কম্পাস, এগুলো নেবে। দেন আর আমাদের কিছু টেমপ্লেট আছে, যেগুলো ট্রায়াঙ্গেল আছে, সেগুলো আমরা ব্যবহার দেখব। আমরা দেখি একটা পেপারকে আমরা ড্রয়িং বোর্ডে কীভাবে আমরা প্রপারলি আটকাতে পারি। শুরুতে আমরা একটা ড্রয়িং শিটকে ড্রয়িং বোর্ডের মধ্যে আমরা স্থাপন করব। দেন আমরা যদি ভিডিওটার পাশাপাশি আমরা যে স্লাইডগুলো দেখতেছো, তোমরা যদি একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো চিত্রগুলো, তাহলে তোমরা কিন্তু ভালো করে বুঝতে পারবা। দ্বিতীয় হচ্ছে আমাদের যে একটা টি স্কোয়ার আছে, এই টি স্কোয়ারটা আমরা এই ড্রয়িং শিটের উপর সেট করব নিম্নভাগের দিক দিয়ে। তারপর হচ্ছে আমরা এই ড্রয়িং শিটটাকে আমরা আস্তে করে মুভ করবো উপরের দিকে, যাতে করে আমাদের ভিতরে কোনো ধরনের গ্যাপ না থাকে। ড্রয়িং শিট এবং ড্রয়িং বোর্ড এর মধ্যে কোনো যেন গ্যাপ সৃষ্টি না হয়। আমাদের হতে পারে সেটা বাতাসের জন্য গ্যাপ সৃষ্টি হতে পারে, অথবা কোনো কিছু যদি আমাদের ইনস্ট্রুমেন্ট থেকে যায় সেটার জন্য হতে পারে, বা কোনো ধরনের রাস্ট যদি থেকে যায় সেগুলোর জন্য হতে পারে। সেগুলো আমরা আগে থেকেই পরিষ্কার ভালোভাবে জাস্ট করে নিব, যাতে করে আমাদের পেপার এবং ড্রয়িং বোর্ডের মধ্যে কোনো গ্যাপের মধ্যে কোনো যেন না থাকে। তাহলে আমাদের পেন্সিল বা অন্যান্য কিছু আমাদের যখন আমরা চালাবো তাহলে স্মুথলি চলবে না। দ্বিতীয় হচ্ছে এই টি সেটটাকে, টি যে আমাদের আছে স্কোয়ার, যেটাকে আমরা বলি টি স্কোয়ার, সেটাকে আমরা নিচ থেকে উপর দিক পর্যন্ত আমরা মুভ করাবো, যাতে গ্যাপগুলো আমাদের বিনিশ হয়ে যায়, অর্থাৎ রিমুভ হয়ে যায়। ওকে, এরপর আমরা আস্তে আস্তে করে আমরা ড্রয়িং শিটটিকে যাতে পার্মানেন্টলি আটকাতে পারি সেজন্য আমরা কিছু কস্টেপ ইউজ করবো। কস্টেপগুলো আমরা চিত্রের মধ্যে দেখো যে আমরা কর্নারগুলোতে আটকাবো। দেন আমরা টি স্কোয়ারকে আবার নিম্নভাগে মুভ করে নিব, যাতে করে গ্যাপ একদম আমরা কনফার্ম হয়ে যায়, গ্যাপ যেন না থাকে। দেন আমরা নিম্নভাগেও আমরা কস্টেপ দিয়ে সে ড্রয়িং শিটটাকে ভালোভাবে আটকাবো। ওকে, এখন 4 কোণায় ড্রয়িং শিটের যদি 4 কোণা আমরা কস্টেপ দিয়ে ভালোভাবে আটকাই, তাহলে দেখবে যে আমাদের ড্রয়িং শিটটা আর নড়াচড়া করতেছে না, বোর্ডের সাথে অ্যাডজাস্ট থাকবে, আমরা ড্রয়িং কাজ করতে সুবিধা হবে। ওকে, দ্বিতীয়ত আসে আমরা পেন্সিল, আমরা যে পেন্সিল ইউজ করবো, আমরা বিভিন্ন সাইজের পেন্সিল ইউজ করবো, বিভিন্ন ক্যাটাগরির SB, 2SB, 4SB পেন্সিল ইউজ করতে পারি। সেই পেন্সিলগুলোকে আমরা প্রিপারেশন করে নিব, যাতে অগ্রভাগটা কাজের শুরুতে আমরা করে নিব, যাতে আমাদের কাজের মধ্যে কোনো ব্যাঘাত করতে না হয়, বা কাজের মাঝখানে কোনো পেন্সিলকে আবার প্রিপারেশন করতে না হয়। ওকে, এখন দেখো এই পেন্সিলটা আমাদের অগ্রভাগটা 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত আমরা পরিষ্কার করে নেব, যাতে লিডটা ভালোভাবে আমাদের কাজ করতে পারবে। যেমন এখন শার্প করে নেব। ওকে, যাতে সুন্দর একটা লাইন বা ড্রয়িং যে লাইনগুলো আনবো সেগুলো যেন আমরা ভালো পেয়ে থাকি। ওকে, এরপর আসে আমরা সেগুলোকে পলিশ করে নেব, যাতে আমাদের জানা যে আমরা পেন্সিলের যে কার্বনটা আছে ভিতরে, সেটা হচ্ছে কার্বনের তৈরি যে লিডটা আছে, এই কার্বনটার কারণে আমাদের ছোটো ছোটো কণা পড়তে পারে ড্রয়িং শিটের মধ্যে। ড্রয়িং শিটটা যদি সাদা হয়, সাধারণত যদি সাদা হয়ে থাকে তাহলে কিন্তু এখানে কণাগুলো যদি পড়ে থাকে বা ড্রপ হয়ে থাকে, তাহলে কিন্তু ড্রয়িং শিটটা কালো হয়ে যাবে। এই জন্য আমরা আগেই কাজ শুরুর আগে ড্রয়িং শিটের বাইরে গিয়ে আমরা পরিষ্কার করে নিব লিডগুলো। ওকে, যাতে আমাদের পরিষ্কার হয়। ক্লিন দ্য লিড টিস্যু, আমরা এক্ষেত্রে চাইলে টিস্যু পেপার ইউজ করতে পারি, বা সাদা কাপড় ইউজ করতে পারি। আমরা সবচেয়ে ভালো হয় টিস্যু ইউজ করলে আমাদের জন্য। ওকে, এরপর আসে আমরা কম্পাস যেটা ইউজ করবো সেটা আমরা অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট কীভাবে করবো, একটু যদি তোমরা চিত্রের দিকে তাকাও, দেখো আমাদের দুইটা অপশন আছে এখানে। একটা হচ্ছে নিডল, অর্থাৎ যেটা কম্পাসের আমরা যে এটা, আরেকটা হচ্ছে লিড, আমরা যে পেন্সিলে আটকাবো পেন্সিলের।
এই দুইটা জিনিস, এই দুইটার মধ্যে নিডল অর্থাৎ যেটা কম্পাসের কাটা সেটাকে আমরা একটু বেশি করে রাখবো। এই যে একটু আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি একটু বাড়তি রাখবো, তাতে কিন্তু আমাদের ড্রয়িংটা কাজে সুবিধা হবে। ওকে, আচ্ছা, এরপর আসি আমরা ইউজিং অফ টুলস। বিভিন্ন টুলস আছে, এই টুলসের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আছে টি স্কোয়ার এবং ট্রায়াঙ্গেল। এগুলো আমরা সাধারণত স্ট্রেট লাইন আঁকার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। ওকে, দেন আমরা ট্রায়াঙ্গেলটা আরও কিছু কাজ ইউজ করতে পারি, যেমন ট্রায়াঙ্গেলগুলো যদি টি স্কোয়ারের সাথে ইউজ করি, আমরা যদি 15 ডিগ্রি 20 ডিগ্রি 30 ডিগ্রি এবার বিভিন্ন অ্যাঙ্গেলের আমরা অ্যাঙ্গেলগুলো ড্র করতে পারি। এরপর আছে আমাদের কম্পাস আছে। আমাদের কম্পাসগুলো আমরা কেন ইউজ করি? সার্কেল আঁকার জন্য করতে পারি, আর্ক আঁকার জন্য অর্থাৎ বৃত্তচাপ জন্য আমরা করতে পারি। দেন আমাদের আছে সার্কেল টেমপ্লেট। কিছু টেমপ্লেট আছে আমাদের সার্কেলের বিভিন্ন জ্যামিতির বক্সের সাথে থাকে, সেই টেমপ্লেট চাইলে আমরা কিন্তু ইউজ করতে পারি। এবার আসি আমরা ড্রয়িংতে আমরা কিছু জিনিস মেনে চলবো, সেটা হচ্ছে কি কি করব আর কি করব না। আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে শুরুর আগে অর্থাৎ ড্রয়িং শুরুর আগে আমরা হাতটাকে পরিষ্কার করে নেবো, যাতে আমাদের মধ্যে কোনো ধরনের ময়লা না থাকে। কারণ আমরা যদি এই ময়লা থাকে কাজ করার সময়, তাহলে সেটা ড্রয়িং শিটে লেগে যাবে এবং ড্রয়িং শিটটা ময়লা দেখাবে, ভালো পরিচ্ছন্ন দেখাবে না। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে বলছিলাম যে পেন্সিল প্রিপারেশন করে নেব, পেন্সিলটা আমরা টিস্যু পেপার অথবা সাদা কাপড়ে আমরা পরিষ্কার করে নেব। দেন হচ্ছে আমরা টি স্কোয়ার যখন ইউজ করবো, সেই টি স্কোয়ার ইউজ করার সময় আমরা একটু খেয়াল করবো, যখন উপরে নিচে নিব শুধুমাত্র ড্রয়িং পেপার অ্যাডজাস্ট করার বাইরে আমরা যদি কখনো নড়াচড়া করতে, তাহলে আমরা একটু সবসময় ড্রয়িং শিটের সাথে অ্যাডজাস্ট করে নিব না, অর্থাৎ ড্রয়িং শিটের উপর গায়ে লেগে চলাচল করাবো না, সেটা একটু উপরে তুলে আমরা চলাচল করাবো। দেন আমাদের কিছু ট্রায়াঙ্গেল আছে, যেমন 45 ডিগ্রির এবং 60 ডিগ্রির কিছু ট্রায়াঙ্গেল আছে। এই ট্রায়াঙ্গেল ইউজ করার সময় আমরা একবার কাগজের সাথে অর্থাৎ ড্রয়িং শিটের সাথে আমরা সবসময় টাচ করাবো না। দ্বিতীয় হচ্ছে আমাদের কিছু টুলস যদি আমরা নিতে চাই, তাহলে একদম আমরা খুব কেয়ারফুল নেব যাতে আমাদের ময়লা না লাগে। আমরা কি কি করবো না এই বিষয়গুলো আমরা যদি খেয়াল করি, তাহলে ড্রয়িং শিটের উপর আমরা কখনো ময়লা ফেলবো না। দ্বিতীয় হচ্ছে কোনো যদি ইনস্ট্রুমেন্ট বা বই সেগুলোকে আমরা ড্রয়িং শিটে রাখবো না। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের কোনো কিছু বা কোনো কিছু পরিষ্কার করতে, যেমন আমরা পেন্সিল যদি আমরা অগ্রভাগকে শার্পনেস করতে চাই, সেটা ড্রয়িং শিটের উপর করবো না, যাতে করে আমাদের ড্রয়িং শিটটা সুন্দর থাকে। ওকে, আচ্ছা, এরপর আমরা কম্পাসকে কীভাবে ইউজ করতে পারি। কম্পাস আমরা বলছিলাম যে বৃত্তচাপ এবং বৃত্তের জন্য আমরা ইউজ করে থাকি। আমরা বৃত্তটা দুই ধরনের রাখতে পারি, একটা হচ্ছে টেমপ্লেট ইউজ করে আর একটা হচ্ছে কম্পাস ইউজ করে। তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হবে কিন্তু কম্পাস। ওকে, কম্পাসটা ইউজ করার ক্ষেত্রে আমরা যদি বৃত্ত বা বৃত্তচাপ আঁকার ক্ষেত্রে দেখি, আমরা প্রথমে কী করবো, লোকেট দ্য সেন্টার অফ দ্য সার্কেল টু বি ড্রন অ্যান্ড ড্রন দ্য ইনসার্ট লাইনটা। আমরা যদি কিছু করতে চাই তাহলে আমাদের একটা সেন্টার ঠিক করে নেবো। আমরা জানি বৃত্তচাপ এগুলো আঁকার জন্য আমাদের কিন্তু সার্কেলের একটা সেন্টার পয়েন্ট ঠিক করে নিতে হবে, দেন আমরা কিন্তু বৃত্তচাপ বা বৃত্ত আঁকতে পারি। দেখো আমরা একটু ভিডিওতে দেখতেছি যে আমরা কীভাবে একটা দুইটা স্ট্রেট লাইন টানলাম, যেখানে স্ট্রেট লাইনটা আমাদের ক্রস করছে, তার মানে এখানে একটা সেন্টার পয়েন্ট কিন্তু সৃষ্টি হয়ে গেছে। ওকে, এখন এখানে চাইলে কিন্তু আমরা বৃত্তচাপ বা বৃত্ত আঁকতে পারি, নির্দিষ্ট রেডিয়াস ব্যবহার করি, অথবা আমরা চাইলে টেমপ্লেট ইউজ করতে পারি। এখন বৃত্ত বা বৃত্তচাপ আঁকার জন্য যে রেডিয়াস বা ডায়া দরকার হবে, সেটা কিন্তু আমরা চাইলে আমাদের যে স্কেল আছে সেখান থেকে অ্যাডজাস্ট করে নিয়ে দেন আমরা কিন্তু ইউজ করতে পারি। ওকে, এরপর দেখো আমরা কীভাবে সেট করি। আমরা প্রথমে দুইটা স্ট্রেট লাইন টানলাম, যেখানে ক্রস হলো সেটাকে আমরা সেন্টার পয়েন্ট ধরলাম। দেন আমরা কম্পাসকে রেডিয়াস নেওয়ার জন্য আমরা একটা স্কেল ইউজ করলাম, স্কেল থেকে আমরা নির্দিষ্ট রেডিয়াস নিয়ে দেন আমরা একটা বৃত্ত বা বৃত্তচাপ ড্র করব। ওকে, দেখো আমাদের এখানে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে হবে যে যেখানে ক্রস সৃষ্টি হয়েছে আমরা স্ট্রেট লাইনে, সেখানে আমরা নিডলটা বসাইছি। দেখো কম্পাসের নিডলটা বসাইছি, দেন আমরা কম্পাসের যে পেন্সিল সেটাকে ইউজ করে নির্দিষ্ট দূরত্বে আমরা বৃত্ত আঁকতেছি। ওকে, আমাদের একটা বৃত্ত বা বৃত্তচাপ এভাবে ড্র করতে পারি। আমরা চাইলে কিন্তু টেমপ্লেট ইউজ করতে পারি। তো সব জায়গায় আমরা কিন্তু টেমপ্লেট পাওয়া যায় না, টেমপ্লেট সাধারণত নির্দিষ্ট রেডিয়াসের হয়ে থাকে, কিন্তু আমাদের একাধিক রেডিয়াসের ড্রয়িং করতে হতে পারে, সেক্ষেত্রে আমাদের কিন্তু কম্পাস ইউজ করবো। আর নির্দিষ্ট রেডিয়াসের যদি আমাদের প্রয়োজন, সেক্ষেত্রে আমরা কিন্তু চাইলে টেমপ্লেট ইউজ করতে পারি। টেমপ্লেট ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আগের মতোই আমাদের কী করে নিতে হবে, সেন্টার ঠিক করে নিতে হবে। সেন্টার ঠিক করার পরে একটা আমাদেরকে দেখো একটু আমরা ভিডিওতে যদি দেখতে চাই তাহলে দেখো আমরা দুইটা ক্রস লাইন করলাম, দেন একটা সেন্টার পেলাম। এই সেন্টারের সাথে আমাদের যে টেমপ্লেটের আছে সেটা টেমপ্লেটকে আমরা মিলাই নেব। দেখো একটু, যদি নির্দিষ্ট রেডিয়াসের হয়ে থাকে শুধুমাত্র আমরা টেমপ্লেট ইউজ করবো, দেন আমরা একটা এবার বৃত্ত ড্র করব। ওকে, একটু খেয়াল করো, আমরা এবার পেন্সিল দিয়ে আমরা ক্লকওয়াইজ যে আমরা সবসময় ড্র করব, ক্লকওয়াইজ ড্র করে আমরা একটা বৃত্ত আমরা এখানে কমপ্লিট করতেছি, দেন আমরা আস্তে করে টেমপ্লেটটা সরিয়ে নিব। ওকে, আচ্ছা, এরপর দেখো আমাদের একটা বৃত্ত কিন্তু হয়ে গেছে। ওকে, এখন যদি আমরা যদি একটা লাইন টেনতে চাই,
তখন আমরা কীভাবে আমরা আমাদের যে টুলস আছে সেগুলোকে ইউজ করব। লাইন করার জন্য কি, তার মানে দুইটা বিন্দুর সংযোগ সরলরেখা, এটাকে আমরা কিন্তু লাইন, তার মানে আমরা দুইটা লাইন পয়েন্ট দিয়ে দিলাম। এখানে দেখো চিত্রের মধ্যে এ এবং বি দুইটা কিন্তু আমরা পয়েন্ট নিলাম, এই দুইটাকে সংযোগ যদি করে দিই তাহলে কিন্তু আমাদের একটা লাইন হয়ে যায়। তাহলে আমরা কীভাবে আঁকতে পারি একটু খেয়াল করো। আমাদের আমরা আগে বলছিলাম যে আমরা বেশ কিছু টুলস আছে সেগুলো ইউজ করবো। কীভাবে, আমাদের বিভিন্ন ট্রায়াঙ্গেল আছে, 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি একটা ট্রায়াঙ্গেল আছে, 45 একটা ট্রায়াঙ্গেল আছে, স্কেল আছে, সেগুলো চাইলে আমরা কিন্তু ইউজ করে এভাবে একটা লাইন ড্র করতে পারি। ওকে, খুব সহজে কিন্তু আমাদের একটা লাইন ড্র হয়ে গেল। এরপর আসে আমরা যদি হরিজন্টাল লাইন টেনতে চাই তাহলে কীভাবে করবো। আমাদের যে ড্রয়িং শিটে হরিজন্টাল লাইন দরকার হয়, তাহলে দেখো আমাদের টি স্কেয়ার আছে, টি স্কেয়ারটা বসে নিব। দেন আমরা দেখো কীভাবে আমরা আঁকতেছি। এই টি স্কেয়ারে হাত দেওয়ার সময় আমরা কিন্তু সবসময় বাম পাশে হাত দিব যেখানে টি হেডটা রয়েছে। টি হেড বলতে আমরা এটাকে বুঝাচ্ছি, টি হেড। ওকে, টি হেডে সবসময় আমরা হাত রাখবো, তাহলে আমাদের কিন্তু ড্রয়িংটা পরিষ্কার থাকবে। দেন আমরা কিন্তু ড্র করবো, একটা লাইন ড্র করি প্রথমে স্মুথলি। দেখো আমরা করার সময় আগেই আমরা হাতটা ড্রয়িং বোর্ডের উপরে, অর্থাৎ আমরা যে শিট রাখছি সেখানে টি সেটটা সেট করে আমরা কিন্তু একটা প্যারালাল হাত দিয়ে একটু করে আমরা মুভ করছি হাতটা, যাতে করে গ্যাপ আমাদের না থাকে। ওকে, এরপর আমরা কিন্তু চাইলে আমরা একটা লাইন ড্র করতে পারি। তবে লাইন ড্র সেক্ষেত্রে হবে যে অ্যাডজাস্ট যে হবে তা না, আমাদের যে পেন্সিল আছে পেন্সিলটা আমরা টি এর সাথে আমরা 60 ডিগ্রি রাখবো। এটাতে একদম মাইফে বসাইতে হবে 60 ডিগ্রি, ব্যাপারটা এমন না, কিন্তু আমরা কাছাকাছি রাখবো যাতে আমাদের কাজটা সুন্দর হয়। 60 ডিগ্রিতে রেখে আমরা স্মুথলি আমরা ড্র করতে পারি। ওকে, দেখো আমরা এখানে একটা লাইন ড্র করতেছি। আমরা পেন্সিলটা কীভাবে রাখবো, এখানে বলছে 60 ডিগ্রিতে। অ্যাডজাস্ট না হতে পারে একদম যে 60 ডিগ্রি হবে এমন না, কিন্তু কাছাকাছি রাখার চেষ্টা করবো। দেন আমরা কিন্তু ড্র করতে পারি। ওকে, এই দেখো আমাদের একটা সুন্দর লাইন ড্র হয়ে গেছে। এবার এইটারতে আমরা বলছি এরকম যদি আমরা আরও লাইন টেনতে চাই তাহলে আরও লাইন টেনতে পারবো। হরিজন্টাল লাইন টেনতে চাই তাহলে জাস্ট আমরা কী করবো, শুধুমাত্র টিকে বা টি স্কয়ার যেটা সেটাকে আমরা মুভ করাবো, তাহলে কিন্তু আমাদের আরও লাইন ড্র হবে। মুভ করার ক্ষেত্রে আমরা আগে বলছি টি হেডে সবসময় আমরা হাত রাখবো, টি হেডে হাত রেখে তারপর আমরা মুভ করাবো। দেন আমরা কিন্তু হরিজন্টাল লাইন ড্র করে ফেলছি। ওকে, খুব সহজে কিন্তু আমরা করতে পারি, শুধুমাত্র আমাদের টুলসগুলোকে আমাদের ইউজ জানতে হবে প্রপারলি। ওকে, এরপর আসে আমরা কীভাবে একটা ভার্টিক্যাল লাইন আমরা ড্র করব। তাহলে আমরা শিখলাম হরিজন্টাল লাইন, লাইন ড্র। এবার আমরা দেখতেছি ভার্টিক্যালি, অর্থাৎ উপরে নিচ থেকে আমরা কীভাবে আমরা লাইন ড্র করতে পারি। তাহলে আমরা সেক্ষেত্রে টি স্কয়ারকে ইউজ করতেছি, পাশাপাশি আমাদের যে বিভিন্ন ট্রায়াঙ্গেল আছে সেগুলো ইউজ করতে পারি। যেমন আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল টেমপ্লেট ইউজ করছি, যে এখানে আমাদের একটা ড্র করা সহজ হয়। ওকে, দেখো এখানে এটা কিন্তু এখানেও 45, এখানেও 45, দেন এখানে কিন্তু 90 ডিগ্রি, কারণ এখানে এটা দেখতে ত্রিভুজের মতো, এটা টোটাল হচ্ছে 180 ডিগ্রি, তার মানে এখানে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি দিকটা আমরা টি এর সাথে পারপেন্ডিকুলার রাখছি, একটার সাথে একটা রাখলাম। ওকে, এরপর আমরা ড্র করব। করার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করো, এখানে কিন্তু আমরা বাম হাতে আমরা টি সেট স্কয়ার এবং আমাদের যে ট্রায়াঙ্গেল এই দুইটাকে একসাথে ধরছি যাতে মুভ না করে। যদি মুভ করে তাহলে কিন্তু আমাদের লাইনটা প্রপারলি হবে না, সেজন্য আমরা এই দুইটাকে একসাথে আমরা ধরলাম যাতে ট্রায়াঙ্গেল এবং টি স্কয়ার একসাথে আমরা স্থির রাখতে পারি। দেন আমরা ডান হাতে পেন্সিলটাকে 60 ডিগ্রিতে, আবার বলছি 60 ডিগ্রিতে আমরা অ্যাডজাস্ট করে নেব। দেখো আমরা 60 ডিগ্রি বলতে কীভাবে বুঝাচ্ছি একটু খেয়াল করলে আমরা চিত্রের মধ্যে বুঝতে পারছি। আমি আবার বলছি 60 ডিগ্রি হতেই হবে এমন না ব্যাপারটা, কিন্তু কাছাকাছি রাখার চেষ্টা করব। ওকে, দেন আমরা মুভ করব। একটু খেয়াল করো, তাহলে আমাদের কিন্তু একটা পারপেন্ডিকুলার বা ভার্টিক্যাল লাইন হয়ে গেল। ওকে, এভাবে যদি চাই আমরা কিন্তু একাধিক লাইন টানতে পারবো। জাস্ট শুধুমাত্র এখন টি স্কেয়ারকে ঠিক রাখবো স্থির, আর যে টেমপ্লেট ট্রায়াঙ্গেলের আছে সেটাকে আমরা মুভ করব। শুধু বামে ডানে মুভ করে কিন্তু আমাদের ভার্টিক্যাল একাধিক লাইন ড্র করা যাবে। ওকে, আচ্ছা এখন দেখো আমরা যে বিভিন্ন কোণ আঁকতে হতে পারে 30, 15, 45, 60, এই কোণগুলো ইউজ ড্র করার ক্ষেত্রে আমরা কীভাবে ড্র এ লাইন অ্যাট 30 উইথ হরিজন্টাল, আমরা হরিজন্টালের সাথে 30 ডিগ্রিতে একটা কোণ ড্র করব। তাহলে কীভাবে করবো, আমরা আগে বলছিলাম টি স্কয়ার এবং আমাদের ট্রায়াঙ্গেল আছে সেগুলোকে ইউজ করলে কিন্তু আমরা খুব সুন্দর একটা ড্র করতে পারি। ওকে, একটু খেয়াল করি আমরা, তাহলে প্রথমে একটা আমরা টি স্কয়ারকে সেট করে নিলাম। দেন আমাদের দুইটা ট্রায়াঙ্গেল আছে, একটা ট্রায়াঙ্গেল হচ্ছে দুই পাশে 45, 45, আরেকটা ট্রায়াঙ্গেল আছে আমাদের সেটা হচ্ছে এক পাশে 45 আরেক পাশে 60। এখানে দেখো এখানে হচ্ছে 60 আর এখানে হচ্ছে 30,
আর এই পাশে 90, টোটাল হচ্ছে 180। এখন আমার ড্র করতে হবে কিন্তু হরিজেন্টাল লাইনের সাথে 30 ডিগ্রি। তার মানে আমি টি স্কয়ারের সাথে 30 ডিগ্রি যে পাশে আছে ট্রায়াঙ্গেলের সে পাশে অ্যাডজাস্ট করে নিলাম। দেন আগের মতোই বাম হাতে আমরা টি স্কয়ার এবং ট্রায়াঙ্গেল দুইটাকে খুব ভালোভাবে ধরলাম। এবার ডান হাতে আমরা ড্র করতে থাকলাম। ওকে, তাহলে কিন্তু আমাদের 30 ডিগ্রি হয়ে গেছে। ওকে, এভাবে চাইলে কিন্তু আমরা 45 ডিগ্রি ড্র করতে পারি। কীভাবে একটু দেখে, যদি আমরা প্রথমে টি স্কয়ার সেট করলাম, দেন আমাদের যে ট্রায়াঙ্গেল আছে 45 কোণ, অর্থাৎ এখানে 45 এখানে 45, দুইটা ট্রায়াঙ্গেল আমাদের। তো এই 45 যে পাশে বসালেই হবে। তো আমরা 45 মধ্যে বাম হাতে আমরা দুইটাকে অ্যাডজাস্ট করে নিলাম। দেন আমরা ডান হাতে পেন্সিলটাকে নিচ থেকে উপরের দিকে ড্র করে নিলাম। ওকে, তাহলে কিন্তু আমাদের খুব সুন্দর একটা 45 ডিগ্রি কোণ কিন্তু হয়ে গেল। ওকে, এখন দেখো আমরা যদি 60 ডিগ্রি কোণ আঁকতে চাই তাহলে কীভাবে আঁকতে পারি। এইভাবে চাইলে কিন্তু আমরা একাধিক লাইন টানতে পারি। হ্যাঁ, বারবার যদি টানতে হয় তাহলে কিন্তু আমরা শুধুমাত্র 45 ডিগ্রির যে টেমপ্লেটটা আছে বা ট্রায়াঙ্গেলটা আছে সেটাকে মুভ করলে হবে, আমাদের কিন্তু কোণ হয়ে যাবে। ওকে, এইভাবে যদি আমরা চাই, এই পাশ থেকেও যদি আমরা ড্র করতে চাই তাহলে হয়ে যাচ্ছে। দেখো একদম খুব সুন্দরভাবে আমরা 45 ডিগ্রিতে লাইন ড্র করতে পারতেছি। ওকে, এবার আসে আমরা যদি আমরা 60 ডিগ্রি করতে চাই তাহলে কীভাবে, তাহলে দেখো আমরা যেভাবে 30 45 আঁকছি সেভাবে কিন্তু আমরা টি স্কয়ারের সাথে ট্রায়াঙ্গেলের যে 60 ডিগ্রি আছে, দেখো এই 60 ডিগ্রিকে অ্যাডজাস্ট করে নিলাম, দেন আমরা ড্র করে নিলাম। ওকে, এরপর আসি আমরা যদি আমাদের 30 60 45 এগুলো তো আমাদের ট্রায়াঙ্গেলে দেওয়াই আছে, এগুলো কিন্তু আমরা চাইলে সহজে আঁকতে পারি। কিন্তু আমাদের যদি 15 ডিগ্রি, তারপর যদি 75 ডিগ্রি 115 ডিগ্রি এই টাইপের কোণ হয় তাহলে কীভাবে করবো, তাও কিন্তু আমাদের খুব সহজ। আমরা কিন্তু একটু খেয়াল করলে আমরা কিন্তু খুব সহজে এগুলো কিন্তু ড্র করতে পারি, শুধুমাত্র আমাদের ইনস্ট্রুমেন্ট আছে সেগুলোকে অ্যাডজাস্ট করি। আমরা দেখি একটু তাহলে 45 কীভাবে, আমরা 15 ডিগ্রি কীভাবে আঁকবো একটু খেয়াল করো। এখানে আমাদের টি স্কয়ারকে আমরা বসালাম, দেন টি স্কয়ারের সাথে আমরা 45 ডিগ্রি, এখানে হচ্ছে 45 আর এখানে হচ্ছে 60, একটু খেয়াল করি। তাহলে এই টোটালটা হচ্ছে 90, এই টোটালটা 90। এর মধ্যে যদি এটা 60 চলে যায় তাহলে আমাদের এখানে থাকে কিন্তু 30। ওকে, আচ্ছা এরপর আসি, তাহলে আমাদের কিন্তু দরকার 15 ডিগ্রি। তাহলে আমরা 15 ডিগ্রি কীভাবে বসাবো, দেন আমরা 45 ডিগ্রি যে আমাদের ট্রায়াঙ্গেল আছে সেটাকে অ্যাডজাস্ট করে নিলাম। ওকে, এখানে দেখো এই টোটালটা হচ্ছে 30 আর এই টোটালটা হচ্ছে 45। এই 45 থেকে যদি আমরা এই 30 বাদ যাই তাহলে আমাদের কত থাকে 15। খেয়াল করো, তাহলে আমরা কিন্তু এবার ড্র করতে পারি। দেন আমাদের কিন্তু এই হরিজেন্টাল লাইনের সাথে আমাদের কিন্তু 15 ডিগ্রি একটা কোণ হয়ে গেছে। ওকে, কীভাবে আবার বলতেছি, এখানে হচ্ছে 45 আর এখানে হচ্ছে 30। তাহলে 45 থেকে যদি আমরা 30 বাদ দিয়ে দিই তাহলে এটা হচ্ছে 15 ডিগ্রি, এইটুকু কোণকে আমরা 15 ডিগ্রি বলতেছি। ওকে, আমরা যদি আবার দেখাই সেটাকে আমরা এভাবে আঁকতে পারি। দেখো এখানে হচ্ছে 30, এখানে হচ্ছে 45, অথবা এদিকে যদি হিসাব করি দেখো এটা হচ্ছে কত 60। ওকে, 60 থেকে যদি আমরা 45 বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকবে কত 15 ডিগ্রি। তার মানে এখানে 60-এর এইটুকু হচ্ছে 45। তাহলে আমরা এখন ড্র করি, দেখো আমাদের কিন্তু অলরেডি 15 ডিগ্রি হয়ে গেছে। তার মানে কীভাবে 15 ডিগ্রি, এইভাবে যদি আমরা লাইনটা নিই তাহলে এই হরিজেন্টাল লাইনের সাথে এটা হবে 15 ডিগ্রি। ওকে, আচ্ছা এরপরে যদি আমরা 75 ডিগ্রি যদি কোণ আঁকি, 75 ডিগ্রি 75, তাহলে কী করতে পারি আমরা কিন্তু দেখি, তাও কিন্তু সহজ একদম। আমাদের দুইটা টেমপ্লেট আছে বা ট্রায়াঙ্গেল আছে সেগুলোকে আমরা ইউজ করব। দেখো এখানে আমরা টি স্কয়ারের সাথে একটা ট্রায়াঙ্গেল সেট করলাম। কোন ট্রায়াঙ্গেলটা, দেখো এখানে 30 ডিগ্রি যে ট্রায়াঙ্গেল সেটাকে অ্যাডজাস্ট করে নিলাম। দেন আমরা 45 ডিগ্রি দিলাম, তাহলে 30 প্লাস 45 একসাথে কত হয়ে গেল 75, 75। দেন দেখো আমাদের কিন্তু একটা হরিজেন্টালের সাথে আমাদের 75-এর একটা কোণ হয়ে গেল। এটা যদি হরিজেন্টাল হয়, লাইন হয়, এই হরিজেন্টালের সাথে আমার কিন্তু এটা যদি হয় তাহলে এই টোটাল কোণটা হবে 75 ডিগ্রি। ওকে, আমরা কিন্তু চাইলে এইভাবেও ড্র করতে পারি। দেখো এখানে 45 প্লাস এখানে যে আমরা 30 দিলাম তাও কিন্তু হয়ে যায়। অর্থাৎ আগে 45 ডিগ্রি যে ট্রায়াঙ্গেল সেটা বসালাম, দেন আমরা যে 60 ডিগ্রি আর 30 ডিগ্রির সাথে যে ট্রায়াঙ্গেল সেটা 30 ডিগ্রিকে আমরা 45-এর সাথে অ্যাডজাস্ট করে দিলাম, তাহলে কিন্তু আমাদের 75 বা 75 ডিগ্রি হয়ে গেল। ওকে, এরপর আসি আমরা যদি 105 ডিগ্রি কোণ ড্র করতে হয় তাহলে কী করব, একটু খেয়াল করলে আমরা দেখব এখানে দেখো আমাদের কত 60। ওকে, 60-এর সাথে আমরা যোগ করতে হবে 45। তাহলে দেখো 60 আর 45 একসাথে যোগ করলে হয়ে যায়, দেখো এটা 60 এটা 45, তাহলে একসাথে যোগ করলে হয়ে যায় 105 ডিগ্রি। তার মানে আমরা 105 ডিগ্রি ড্র করতেছি। ওকে, এরপর যদি আমরা এইভাবে চালু করতে পারি যে এটা 45, দেন 45 সাথে আমরা কত দিলাম 60 দিলাম,
তাহলে এই 45 60 একসাথে মিলে তাও কিন্তু 105 ডিগ্রি হয়ে গেছে। ওকে, তাহলে কত সহজে আমরা কিন্তু 105 ডিগ্রি, 75 ডিগ্রি, 15 ডিগ্রি এই টাইপের কোণগুলো কিন্তু ড্র করতে পারি শুধুমাত্র ব্যবহার জানলেই হবে। ওকে, দ্বিতীয়ত আসে আমরা কিছু প্র্যাকটিস করে নিব। আমরা 120 ডিগ্রি, 135 ডিগ্রি, 150 ডিগ্রি যেভাবে আমরা বলছিলাম যে টি স্কয়ার এবং ট্রায়াঙ্গেলগুলো ইউজ করে ব্যবহার করবো, সেভাবে যদি তোমরা প্র্যাকটিস করো আশা করি এগুলো পারবা ইনশাল্লাহ। ওকে, এরপর আসে আমরা কিছু লাইনের এবং অ্যাঙ্গেলের কীভাবে বাইসেক্ট, অর্থাৎ বাইসেকশন বলতে আমাদের এখানে বাইসেক্ট বলতে আমাদের হচ্ছে এটার অর্থ হলো সমদ্বিগণ্ডিত করা বা সমান ভাগে ভাগ করা, বাইসেক্ট। তাহলে বাইসেক্ট কীভাবে করবো, অর্থাৎ একটা লাইনের কীভাবে সমদ্বিগণ্ডিত করবো বা মধ্যবিন্দু নির্ণয় করবো, অথবা একটি কোণের কীভাবে মধ্যবিন্দু বা সমানভাবে দ্বিগণ্ডিত করবো সেভাবে আমরা দেখব। বাইসেক্ট এ লাইন অ্যান্ড অ্যান অ্যাঙ্গেল। ওকে, শুরুতে আমরা দেখি একটা লাইনকে কীভাবে আমরা সমদ্বিগণ্ডিত করবো বা মধ্যবিন্দু বের করবো। ওকে, একটু খেয়াল করলে আমরা কিন্তু বুঝতে পারবো একদম। আমরা কিন্তু ক্লাস 9 10-এও কিন্তু এই বিষয়গুলো করছি যে দুইটা বিন্দু আছে, একটা লাইন, এই সংযোগ রেখাটা আছে লাইন, এই লাইনটাকে আমরা মধ্যবিন্দু বাইর করতেছি। তার মানে এ থেকে এবং বি থেকে একটা বৃত্তচাপ নিয়ে উভয় পাশে দুইটা বৃত্তচাপ ড্র করলাম। রেডিয়াস নিয়ে দুইটা রেডিয়াস নিয়ে দেখো এ বিন্দু এবং বি বিন্দুতে রেডিয়াস নিয়ে আমরা নির্দিষ্ট বা যে কোনো মাপের একটা বৃত্তচাপ ড্র করলাম, বি থেকে একবার, এ থেকে একবার। এই দুইটা বৃত্তচাপ যেখানে উভয় পাশে ক্রস করছে বা মিলিত হয়েছে, সেই দুইটা পয়েন্টের সাথে যদি আমরা মিলাই দিই বা আমরা যদি একটা লাইন ড্র করি, তাহলে কিন্তু আমাদের একটা মধ্যবিন্দু পেয়ে যাই। ওকে, তাহলে আমরা দেখলাম এখানে একটা লাইনকে কিভাবে সমানভাবে দ্বিখণ্ডিত করতে হয়। ঠিক অনুরূপভাবে আমরা চাইলে একটা কোণকে আমরা সমানভাবে দ্বিখণ্ডিত করতে পারবো। কীভাবে? দেখো, এটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট কোণ, এখন এটাকে সমানভাবে দ্বিখণ্ডিত করতে হবে। তাহলে কী করবো, আমরা একটু খেয়াল করি চিত্রের মধ্যে, তাহলে বুঝতে পারবো। আমরা শুরু থেকে করতেছি কি, একটা রেডিয়াস নিলাম, রেডিয়াস নিয়ে আমরা একটা এ বিন্দু থেকে বৃত্তচাপ ড্র করলাম। এই দুইটা বৃত্তচাপ কোণের দুইটা লাইনকে যেখানে সেকশন করছে সেখানে আরেকটা বৃত্তচাপ নিলাম, উভয় বৃত্ত পয়েন্ট থেকে আমরা আর দুইটি বৃত্তচাপ ড্র করলাম। এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টটা যেখানে আমাদের সৃষ্টি হয়েছে সেখান থেকে এ বিন্দুর সাথে সংযোগ করে দিলাম, তাহলে কিন্তু আমাদের এই কোণটা সমানভাবে দ্বিখণ্ডিত হয়ে গেল। ওকে, এরপর আসে আমরা যদি ড্র এ প্যারালাল লাইন, যদি প্যারালাল লাইন টানতে হয়, একটা প্যারালাল লাইনের সাথে আরেকটা প্যারালাল লাইন টানতে হয়, তাহলে কীভাবে করবো? ওকে, এখন একটু দেখো, আমরা একটা লাইন টানলাম, এই লাইনের প্যারালালে আমরা একটা প্যারালাল লাইন টানবো, তাহলে কীভাবে করতে পারি? আমরা দেখো, শুরুতে আমরা একটা টেমপ্লেট বা ট্রায়াঙ্গেল বসালাম। ওকে, ট্রায়াঙ্গেলটা বসিয়ে এবার দেখো আরেকটা ট্রায়াঙ্গেল আমরা এখানে বসালাম, জাস্ট এটা মুভ করলাম। এখানে ক্রস দেওয়া আমরা যদি নির্দিষ্ট দূরত্বে দেওয়া থাকে তাহলে নির্দিষ্ট দূরত্বে নিলাম, ধরে নিলাম আমি এখানে সি বিন্দু থাকবো, সেজন্য কিন্তু আমি আগে থেকে সি পয়েন্ট ধরে নিলাম, সেখানে কিন্তু আমরা ড্র করলাম। ওকে, এরপর আসি, আমরা যদি চাইলে একটা নির্দিষ্ট দূরত্ব দেওয়া আছে আর, দেখো এই দূরত্বের পরে আমরা কিন্তু একটা প্যারালাল লাইন টানবো, এর প্যারালাল লাইন। ওকে, তাহলে কীভাবে করবো? আমরা প্রথমে আমরা রেডিয়াস দিয়ে একটা বৃত্তচাপ ড্র করলাম, দেন আমরা এই টেমপ্লেটটা বসালাম বা ট্রায়াঙ্গেলটা বসালাম, দেন আমরা এটাকে মুভ করে দেখো সেই পয়েন্টে বরাবর আমরা শুধুমাত্র একটা ট্যানজেন্ট যেভাবে আঁকে সেভাবে ড্র করলে হয়ে যাবে, তাহলে কিন্তু আমাদের একটা কিন্তু প্যারালাল লাইন হয়ে গেছে নির্দিষ্ট দূরত্বে। ওকে, এরপর আসে আমরা ড্র এ পারপেন্ডিকুলার লাইন, একটার সাথে আরেকটা কীভাবে পারপেন্ডিকুলার লাইন টানবো, একটা লাইন পর আরেকটা কীভাবে লম্ব টানবো। ওকে, আমরা তাহলে লম্ব টানার আগে তো আমাদের একটা লাইন দেওয়া থাকবে, সেটার পর আরেকটা লাইন লম্ব টানবো, তাহলে আমরা দেখি কীভাবে আমরা লম্বটা টানতে পারি। একটু যদি খেয়াল করি তাহলে আমরা কিন্তু সহজে বুঝতে পারবো। দেখো, একটা টেমপ্লেট বসেছিলাম ট্রায়াঙ্গেল, দেন আরেকটা ট্রায়াঙ্গেল আমরা বসেছি, দুইটাকে অ্যাডজাস্ট করে দিয়েছো আমরা, এটাকে জাস্ট একটা, এইটা কিন্তু ফিক্সড রাখছি, এটা যদি ফিক্সড রাখছি দেন এটা ঘুরালে কিন্তু আমাদের কোনো পরিবর্তন হবে না। এবার আমরা কিন্তু একটা জাস্ট পারপেন্ডিকুলার লাইন টেনে দেব। ওকে, আচ্ছা, এরপরে যদি আমরা এই পদ্ধতিও চালু করতে পারি, চাও দেখো, আমরা প্রথমে কি করব, একটা লাইন টানলে সেই লাইনের সাথে আমরা একটা ট্রায়াঙ্গেল অ্যাডজাস্ট করে নিলাম, এই ট্রায়াঙ্গেলে আরেকটা অ্যাডজাস্ট, দেন এটা যদি ফিক্সড রাখছি এটা কিন্তু মুভ করলে আর সমস্যা নেই, তাহলে আমাদের কোনো পরিমাপের পরিবর্তন হবে না। দেন আমরা কিন্তু চাইলে একদম সহজে কিন্তু আমরা একটার সাথে একটা প্যারালাল লাইন টানতে পারি বা পারপেন্ডিকুলার লাইন টানতে পারি। ওকে, আচ্ছা, এরপর আসি আমরা যদি আমরা কম্পাস মেথডে করতে চাই, কম্পাস ইউজ করে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই করতে পারি। আমরা প্রথমে দেখছিলাম যে ট্রায়াঙ্গেলগুলো ইউজ করে কীভাবে আমরা একটার সাথে একটা পারপেন্ডিকুলার লাইন টানবো, এখন আমরা করতেছি কম্পাস ইউজ করে। সেটা প্রথমে একটি আমরা নির্দিষ্ট বিন্দু থেকে যেখানে আমরা পারপেন্ডিকুলার লাইন টানবো সেখান থেকে আমরা একটা বৃত্তচাপ ড্র করে নিলাম। এই বৃত্তচাপটা এই লাইনকে যেখানে ক্রস করছে সেখান থেকে আমরা একটা নির্দিষ্ট রেডিয়াসে দুইটা বৃত্তচাপ নিলাম, এই বৃত্তচাপটা যেখানে ক্রস করছে সেখানে আমরা লাইন টেনে দিলাম। ওকে, তাহলে কিন্তু আমাদের একটা পারপেন্ডিকুলার লাইন হয়ে গেল।
এবার আসি আমরা যদি সেখানে না করে এই প্রসেসে করতে পারি চাইলে আমরা, খেয়াল করো আমাদের এই প্রসেসটা আমাদের জন্য সহজ। একটা লাইনের সাথে আমরা একটা ট্রায়াঙ্গেল অ্যাডজাস্ট করে নিলাম, দেন দ্বিতীয় ট্রায়াঙ্গেলকে আমরা সাপোর্ট হিসেবে ইউজ করলাম, দেন এটা মুভ করতেছি, খেয়াল করো। দেন এবার আমরা নির্দিষ্ট বিন্দু থাকলে সেই নির্দিষ্ট বিন্দুর সাথে শুধুমাত্র সংযোগ করে দিলাম একটা লাইন, দেন আমাদের কিন্তু তাতে কিন্তু আমাদের পারপেন্ডিকুলার লাইন হয়ে গেল। ওকে, এবার আসে আমরা যদি কম্পাস মেথডে যদি আমরা লাইন পারপেন্ডিকুলার করতে চাই বা তাহলে আমরা কি করতে পারি একটু খেয়াল করি। আমরা এটাকে দেখো কম্পাস ইউজ করে আমরা করতেছি, প্রথমে একটা লাইন টেনে নিলাম, সেই লাইনের থেকে নির্দিষ্ট বাইরে একটা বিন্দু নিলাম, সেই বিন্দু থেকে একটা নির্দিষ্ট রেডিয়াসে আমরা কি নিলাম বা বৃত্তচাপ নিলাম। এই বৃত্তচাপটা লাইনটাকে যেখানে সেকশন করছে সেখান থেকে আমরা বৃত্তচাপ করলাম, আমরা পারপেন্ডিকুলার যোগ করে দিলাম, তাহলে কিন্তু আমাদের একটা লাইন শেপ পর আর একটা লাইন পারপেন্ডিকুলার যায়। এইভাবে আমরা কিন্তু চাইলে প্র্যাকটিস করে নিতে পারি কিছু। এবার আমরা আসবো ড্রয়িংয়ের ট্যানজেন্ট অথবা লাইন অথবা আর কীভাবে আমরা করবো, এটা করে আমাদের মোটামুটি শেষের দিকে একটু খেয়াল করলে আমরা দেখতে পারবো। দেখো একটি কার্ভ দেওয়া আছে, সেটার পর আমরা একটা ট্যানজেন্ট ড্র করবো অর্থাৎ লাইন ড্র করবো, তাহলে কীভাবে করতে পারি একটু খেয়াল করলে হয়ে যাবে। দেখো এরকম যদি বৃত্ত বা বৃত্তচাপ দেওয়া থাকে সেটার উপর আমরা যদি ট্যানজেন্ট ড্র করতে চাই তাহলে আমরা দুইটা ট্রায়াঙ্গেলকে ইউজ করে আমরা কিন্তু চাইলে সহজ দেখতে পারি। এটা হচ্ছে সাপোর্ট হিসেবে, যাতে এটা মুভ করলে আমাদের পরিবর্তন না হয়। দেন এটা মুভ করে আমরা যেখানে পয়েন্ট নেব সেখানে কিন্তু আমরা একটা লাইন ড্র করতে পারি। ওকে, এরপর আসি যদি আমরা সেটাকে চাই এভাবেও আমরা ইউজ করতে পারি। একটু খেয়াল করো, এখানে আমরা একটা বৃত্তচাপ আছে অলরেডি, দেন আমরা একটা ট্রায়াঙ্গেলকে ইউজ করলাম, এটাকে সাপোর্ট হিসেবে ইউজ করলাম যাতে এটা মুভ করতে পারি। তাহলে মুভ করার পর একটা লাইন নিলাম, সেখানে আমরা আগে পয়েন্ট আপ করে নিলাম, দেন এটা দিয়ে আমরা চাইলে সংযোগ করে দিতে পারি। যদি আমরা চাই আমরা আরও সুন্দরভাবে করতে পারি, কীভাবে সেটা একটু খেয়াল করো। আমরা এখানে একটা যে বৃত্তে আমরা ট্রায়াঙ্গেল করবো সেটা একটা নির্দিষ্ট সেন্টার আছে, সেই সেন্টার থেকে একটা বৃত্তচাপ নিলাম, দেন সেখান থেকে আমরা এটা ড্র করে দিলাম। ওকে, চাইলে আমরা এভাবেও বৃত্তচাপ দিই। দেন আমরা একটা এক্সাম্পল দিলাম এখানে, তাহলে তোমরা কিন্তু এইভাবে একটা ড্রয়িংকে করার জন্য এভাবে বৃত্তচাপ লাইন এগুলো ড্র করতে পারো। দেন আমাদের জন্য তাহলে কিন্তু যদি আমরা টুলসগুলোকে ইউজ করে আমরা ড্রয়িং করি তাহলে দুইটা সুবিধা, একটা হচ্ছে আমাদের ড্র করাও সহজ হবে, দ্বিতীয়ত হচ্ছে আমাদের টাইমটাও অনেক কম লাগবে। তাই আমি আশা করবো তোমরা এই ভিডিওটা যদি দেখে দাও মনোযোগ সহকারে, তাহলে কীভাবে আমাদের টেমপ্লেটগুলো বা আমাদের যে টুলসগুলো আছে সেগুলো ইউজ যদি তোমরা জানো, খুব সুন্দরভাবে একটা ভালো ড্রয়িং তোমরা প্রিপ্রেজেন্ট করতে পারবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবো এবং ভালো মতো পড়া করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আল্লাহ।